নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব সজনে দিয়ে চিংড়ি মাছ, মানে খুব হালকা ঝোল দিয়ে রান্না করব। তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম হালকা কিছুটা জিরার গুঁড়া, গোটা জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা দেখো খুব সুন্দর মতন নরম হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব এর মধ্যে সাজনা আর আলুটাকে। এই আমি দিয়ে দিলাম আলু আর সাজনার ডাঁটা। চিংড়ি মাছ দিয়ে সাজনার ডাঁটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। যারা এইভাবে খাওনি তারা একবার হলো ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে খারাপ লাগবে না, দারুণ লাগবে। আলু আর সাজনার ডাঁটাটা ভাজা হওয়ার সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে মাছগুলি, কারণ মাছটাকে আমি কিন্তু ভাজিনি, তো এই জন্য আমি এই সবজির সাথে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা আমি একটু পরে দেব, আগে এই সবজিটা আর চিংড়ি মাছটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে। তো চলো এখন একটু হালকা ঢেকে দেব। এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচের মতন হলুদ গুঁড়া। মশলা যত কম খাবে তত এই গরমের মধ্যে সবচেয়ে ভালো। দিয়ে দেব ধনে গুঁড়া আধা চা চামচ। তেল মশলা সবাই এই সময়টা কম খাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের শরীরটাও ভালো থাকবে। তো দেখো আমার কিন্তু মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে আর কিছুটা সুন্দর করে কষানোর জন্য। এই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মশলাটাকেও কষানো হয়ে যাবে আর আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে। তো চলো এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কিচ্ছু দেব না, ঢাকনাটা দিয়ে দেব সুন্দর করে। জলটা যে পর্যন্ত না শুকায় দিয়ে একবার নেড়ে চেড়ে দেবো। দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আর একটা সাজনার ডগাও কিন্তু ভাঙেনি। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে দিলাম এই সামান্য পরিমাণে জল, বেশি ঝোল করব না আমি। ঝোলটা ঠিক এই রকমই পরিমাণেরই হবে যতটুকু দিলাম আর কি আমি। ঝোল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। এর মধ্যে দিয়ে দেব আমি একটা চামচ জিরার গুঁড়া। মিক্সড করে দিলাম। মিক্সড করে দেওয়ার পরে ঠিক 2 থেকে 3 মিনিট এটাকে আমি জাল করব, তাহলে আমার কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো চলো 2-3 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু চিংড়ি মাছের পাতলা ঝোল সাজনার ডাঁটা দিয়ে রান্না হয়ে গেছে। এখন এটাকে নামাবো, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। চলো, দারুণ হয়েছে, বিশ্বাস করো দারুণ হয়েছে। তো এই আমার সাজনা আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। সো টাটা। আর পুরো ভিডিওটা দেখো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা এই রান্নাটা খাওনি এইভাবে, তারা একবার হলো খেয়ে দেখো, দারুণ লাগে। সো টাটা।